তথ্য। বল বুদ্ধি ভরসা 40 পেরোলই ফর্সা। ভাইরে মান যশ খ্যাতি প্রতিষ্ঠা সবই হলো ঘোড়ার বিষ্ঠা। হরি বল। তাহলে এখানে বৈষ্ণব মহাজন কলম দিচ্ছেন। কি কলম দিচ্ছেন? ভজন সাধন সব যায় টুটে কামিনীর প্রলোভনে। ইন্দ্রিয় জড়িত দেহ মন প্রাণ এরাই কুপথে টানে। ভোগের আধার এই রয় আমার আধয়ে থাকে না তাই। কামিনীর নেশায় ভজন সাধন যোগ যে ভেঙে যায়। হরি বল। কলিযুগের মানুষের তো ভজন সাধন হবে কি করে? আচারে লক্ষ্মী, বিচারে সরস্বতী, বুদ্ধিতে ভগবতী। আমরা আহার ও শুদ্ধ, চিত্ত শুদ্ধি। অনেকে বলে দাদা মাছ খাই তো কি আছে, মাছ খেলে কি ভগবান পাওয়া যাবে না? ভগবান লিখে দিয়েছে নাকি মাছ খেতে নেই? আসল কথা সেটা নয়। তুমি 365 দিন 300 দিন খাও, দুঃখ নেই, কিন্তু 5টা দিন তোমাকে বাস্তবে পালন করতে হবে। তুমি যখন বাড়িতে কালী পূজা করাও, আগের দিন থেকে নিরামিষ খাও। তুমি যখন বাবা মহাদেবের ঝাঁপে সন্ন্যাসে যাও, আগের দিন থেকে নিরামিষ খেয়ে হবুষি সেবা করো। হরিনামটাও তদ্রূপ, তার থেকে কোনো অংশে কম নয়। তাহলে সেই হরিনাম পবিত্র জিনিস, তুমি গ্রহণ করতে এসেছো, তাহলে তোমার সেই পাত্রটা পরিষ্কার করে আসতে হবে। আহার ও শুদ্ধ, চিত্ত শুদ্ধি। নিরামিষ আহার করলে, নিরামিষ ভোজন করলে অন্তঃকরণটা পরিষ্কার হয়, বিশুদ্ধ হয়, পবিত্র হয়, নির্মল হয়। আর যেই নির্মল হলো, তখনই সেখানে ভগবত কৃপাটা খুব তাড়াতাড়ি চলে এলো। তাহলে মহাজন বলছেন কি করতে হবে? ভজন সাধন সব যায় টুটে কামিনীর প্রলোভনে। ইন্দ্রিয় জড়িত দেহ মন প্রাণ এরাই কুপথে টানে। এরা কুপথে টেনে নিয়ে যাবে। ভোগের আধার এ হৃদয় আমার আধয়ে থাকে না তাই। কামিনীর নেশায় ভজন সাধন যোগ যে ভেঙে যায়। কি করব? বলছে যেমন সাপেরও মাথাতে ভেকেরও নাচনি, না জানো ফেলে গিলিয়া। আরে কামিনীর মাঝে করো ভজন, যেও না খোঁজানো টলিয়া। আগে মনকে বাঁধো অনুরাগের বাঁধনে, তবেই তোমার ভজন সাধন হবে। আর এই মনটাকে যদি ধরতে পারো, তাহলে বাজি মাপ হয়ে যাবে। হরি হরি বল। তাহলে যত গন্ডগোল আমাদের এই মনের, যদি মনটাকে আমরা ধরতে পারি, আর এই মনটাকে ধরতে গেলে আমাদের কি করতে হবে? না, সাধু সঙ্গ করতে হবে, আশ্রয় করতে হবে। আশ্রয় যদি আমরা নিতে পারি, সেই আশ্রয় যদি সঠিক হয়, তবে আমরা বিষয়টাকে পাবো। বুঝি বল। তাই নিতাই চাঁদের শরণ নিলে আমরা গৌরচাঁদের, তাহলে সেই নয়নে জল আনতে গেলে কি করতে হবে? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। আর লাভ মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে সাধু সঙ্গ করতে হবে আপনাকে। আপনাকে এসে প্রণাম করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। আর দ্বিতীয় প্রণামটা করবেন কার উদ্দেশ্যে? সাক্ষাৎ ভগবানের উদ্দেশ্যে। Please subscribe my YouTube channel and like, comment, share please.